কেমন আছো বন্ধুরা বলো। কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আমি। আর সঙ্গে আছে পেঁয়াজ আদা রসুন বাটা, আর তার মধ্যে লঙ্কাটাকেও আমি একটু অল্প করে বেটে নিয়েছি, আর জিরে ধনের গুঁড়ো একটু জল দিয়ে আমি ভিজিয়ে দিই গুঁড়ো মশলাটাকে। আর অবশ্যই আমার এই মশলাটা কিন্তু আমি আগে ভেজে রেডি করে রাখি। আর নারকেলের দুধটা তো নিতেই হবে মালাইকারির জন্য। তো চলো। আর আমার রান্না মানে ঝটপট একদম তাড়াতাড়ি রান্না। দেখো, কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। খুব বেশি চিংড়ি মাছ ভাজতে লাগে না। তারপরে ওই তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর তারপরে ওই ভাজা যে মশলাটা জিরে আর ধনের, ওই মশলাটাকে আমি ভেজে রেডি করে রেখে দিই। আর একটু জলে ভিজিয়ে রাখলে মশলাটা কিন্তু বেশ ভালো হয়। তো ঝটপট দিয়ে দিলাম। আর ঝালটা যেহেতু আমি কম দিয়েছি, তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাতে একটু কালারটা আরও অন্যরকম হয়। আর আমার যেহেতু ঘরে ছোট ছেলে আছে দেখে আমি ওই লঙ্কার গুঁড়োগুলো আর দিইনি। আর তারপরে মশলাটা ভালো করে কষা হয়ে গেল। নুনটা তো অবশ্যই স্বাদ মতো দিতেই হবে। আর তারপরে নারকেলের দুধটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। দেখো, এবার একটু ফুটে যেতে না যেতেই চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি চিংড়ি মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি। দেখো মশলা দিয়ে কীরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছোটো ছেলের তো খুব প্রিয় এই খাবারটা। আর আমারও খুব ভালো লাগে। চিংড়ি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আর কত কম সময়ে তৈরি হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। তো চলো ঢেলে নিই একটা পাত্রে, তারপরে বলো। খেতে কিন্তু অসাধারণ দারুণ টেস্টি হয়েছিল। আর তোমরা দেখে বলবে কেমন হয়েছে। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো। খুব ভালো। আর অবশ্যই নামানোর আগে কিন্তু আমি একটু সামান্য ব্যালেন্সটা রাখার জন্য সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। আর অল্প গরম মশলা তো নামানোর আগে দিতেই হবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।